তো জানাজার পর দোয়া করার এই নতুন নিয়মটি একটা অতিরঞ্জিত কাজ, যা স্পষ্ট বেদাত। ইবাদত সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। হুজুর, বিষয়টা একটু খুলে বলেন। আপনি দেশের রাষ্ট্রপতির কাছে একটা গুরুত্বপূর্ণ আবেদন করবেন। এই আবেদনটা যদি আপনি রাষ্ট্রপতি বরাবর না দিয়ে পিয়নের বরাবর দেন, তাহলে কি আপনার কাজ হবে? পিয়ন? কার কথা বলছে? রাষ্ট্রপতি যদি জানতে পারেন তার আবেদন পিয়নের বরাবর দেওয়া হয়েছে, তাহলে কি তিনি খুশি হবেন নাকি কষ্ট পাবেন? বেজার হবে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে হবে। মাঝখানে কোনো মাধ্যম ধরা যাবে না। হুজুর কি আমাদের নবীর পিয়নের সাথে তুলনা করলো? নাউজুবিল্লাহ। একইভাবে আপনারা মিলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করুন, দরুদ পাঠ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই বিশ্বাসে দাঁড়িয়ে যান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হাজির আছেন, তাহলেই মারাত্মক শিরিক হয়ে যাবে। হুজুর দাঁড়ান, সেদিন তো মিম্বারে বসে আমাদের নবীর আপনি অপমান করেছেন। কি বলছেন এসব? আপনি আমাদের নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়নের সাথে তুলনা করেছেন কিনা বলেন? নাউজুবিল্লাহ, এই ধরনের জঘন্য কথা আমি বলতে পারি? আপনি বলেছেন প্রেসিডেন্টের দরখাস্ত পিয়নের কাছে দিলে প্রেসিডেন্ট রাগ করে। ও আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়েছিলাম। কোনো কথা না, আপনি আমাকে নবীর শানে বিয়াদবি করেছেন। এর বিচার হবে, এর বিচার হতেই হবে। মনে রাখবেন, এই দেশ শেষ আমি দেখে ছাড়বো। নবীর অপমানের বিচার আমি করবই। আলহামদুলিল্লাহ, আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন। হুজুর, আপনার খুতবা বন্ধ করেন। ভাই আপনি বসুন। খুতবার মাঝে এভাবে কথা বলা যায় না, এটা আদবের খেলাপ। আমি বসবো না, আমার আগে মিলাদ সম্পর্কে কিছু কথা বলতে দিতে হবে। এটা তো সেই লোক ওই দিন হুজুরের সাথে ঝামেলা করলো। আপনার যা বলার আছে ইনশাল্লাহ নামাজের পরে শুনবো। আপনি শান্ত হয়ে বসুন। না, আমি এখনই বলবো, এই মসজিদই নবীর দুশ্মনের খুতবা চলতে পারে না। এই ছেলে, এই এই চুপ করো। মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। থামো, বসো বসো, এখানে বসো। আমি চুপ করব না। আপনারা সবাই নবীর অপমান কিভাবে সহ্য করছেন? এই তোমরা ওকে ধরো, মসজিদ থেকে বের করে দাও। দাও, বের করে দাও। এই আপনি বের হন। ছাড়েন আমার। আপনারা জালেমের পক্ষ নিচ্ছেন, আমি হক কথা বলছি। ছেড়ে দেন আমার। কি ব্যাপার? লোকটার হাতে যায় নামাজ, তার আচরণ এত উগ্র কেন? আল্লাহই ভালো জানেন। এই অপমানের বিচার একদিন হবে, আপনারা সবাই সাক্ষী থেকেন। হুজুর, আমরা সত্যি খুব লজ্জিত এবং দুঃখিত। আপনি অনুগ্রহ করে খুতবাটা চালিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই কাতার সোজা করে দাঁড়ান, মোবাইল ফোনগুলো বন্ধ করুন। রক্তাক্ত মিম্মার কাঁদে আজো আজানের সুরে, যে বলেছিল সত্য তাকেই ভুল বোঝে মানুষ দূরে। হুজুরের চোখে তুই নবীর দুশমন, তোর বিচার আমিই করব। মিম্বারে পড়ে রইল এক নাম আল্লাহ, যে নবীর শানে রক্ত ঝরলো, তিনি তোমাকে শিক্ষা দিলেন, ভালোবাসার আলোয় পথ দেখালেন। কি করলো, কি করলো? এই সবাই ওকে ধরো, ধরো ধরো, ওকে ধরো, ধরো, পালাতে দিও না। হারামজাদাকে পিঠ পোড়া করে বাঁধো, ওখানে বেঁধে রাখো। দেয়ালে আজো লেগে আছে সেই দোয়া, ফুট ফুট রক্তে লেখা বার্তা, ক্ষমা করো বুঝে নাও। আল্লাহর পথে ফিরে চলো, অন্তরে কে 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 ওই লোকটা? রক্তাক্ত মিম্বার কাঁদে আজো আজানের সুরে, যে বলেছিল হারামজাদা যায় নামাজের ভিতরে ভুলবো অস্ত্র নিয়ে মসজিদে ঢুকেছে। ধরো ওকে, ধরো,
নিজের চোখে রক্ত তবু মুখে ছিল দোয়া তোরা ছেড়ে যা আমার, বারে তোরা মুনাফিক, তোরা মুনাফিক। এই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একজন আশিকি রসুল, নবীর অপমানের প্রতিশোধ নিয়েছি। আশেকা রাসূল, বাহ চমৎকার। তাই বলে তুই মসজিদের একজন ইমাম সাহেবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবি? আমার কোনো ভয় নেই, দরকার হয় জীবন দিয়ে দেবো। তোকে জীবন দিতে হবে না, তোর জীবন থেকে কয়েকটা বছর জেলে কাটালেই হবে। দণ্ডবিধি 296 ধারা অনুযায়ী ধর্মীয় উপাসনালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তোর বিরুদ্ধে মামলা হবে, সাথে যোগ হবে 326 ধারা, পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অপরাধ। এই ধারায় সর্বনিম্ন 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে তোর, জানিস? যাবজ্জীবন? হুজুর, পুরো দেশ আপনার মুখ থেকে সত্য কথা শোনার অপেক্ষা করছে। যে পিয়ন শব্দটি নিয়ে এত বড় ঘটনা ঘটলো, সেই বিষয়ে আপনি যদি পরিষ্কার করতেন। অবশ্যই আমি পরিষ্কার করে বলতে চাই, আমার উদ্দেশ্য ছিল শিরিক ও বেদাত থেকে মানুষকে বাঁচানো। আমি মুসল্লিদের বুঝাতে চেয়েছিলাম আমাদের সকল ইবাদত সরাসরি আল্লাহর কাছে করতে হবে, যিনি আমাদের সব রাষ্ট্রপতির চেয়ে মহারাষ্ট্রপতি। যে যুবক আপনাকে ভুল বুঝে আক্রমণ করলো, তাকে কি বলবেন? আমার ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো রাগ, ক্ষোভ বা অভিযোগ নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সবশেষ দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দেশবাসীর কাছে আমার আবেদন একটাই, কোনো কথা শুনেই উত্তেজিত হবেন না। আগে সত্যটা জানুন, যাচাই করুন। ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার।